অনেক আগের কথা। ইয়ামানের রাজা ছিলেন একজন পরাক্রমশালী শাসক। তার নাম শুনলে আরবের গোত্রপতিদের মাথা নত হয়ে আসত, যার জ্ঞান ও প্রজ্ঞার কথা বণিকদের মুখে মুখে দূর দূরান্তের শহরে শোনা যেত। তার নাম ছিল আবকারিব আসাদ। কিন্তু ইতিহাস তাকে চেনে তার রাজকীয় উপাধি তুব্বা নামে। তুব্বা ছিল ইয়ামানের রাজাদের জন্য তেমনি এক পরিচয়, যেমনটি ছিল মিশরের শাসকদের জন্য ফেরাউন বা রোমানদের জন্য কায়সার। তুব্বা কেবল একজন পরাক্রমশালী যোদ্ধাই ছিলেন না, তার তলোয়ার যেমন ছিল শানিত, তেমনি তার মন ছিল জ্ঞানের জন্য তৃষ্ণার্ত। তিনি বিশ্বাস করতেন একটি সাম্রাজ্য কেবল বাহুবলে টিকে থাকে না, তার জন্য প্রয়োজন প্রজ্ঞা, ন্যায় বিচার এবং আধ্যাত্মিকতার গভীর ভিত্তি। তার রাজসভায় জ্ঞানী, কবি এবং বিভিন্ন ধর্মের পণ্ডিতদের আনাগোনা লেগেই থাকত। তিনি ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে আলোচনা করে কাটাতেন। মহাবিশ্বের রহস্য, মানুষের আত্মা এবং ঈশ্বরের স্বরূপ নিয়ে তার কৌতূহল ছিল অসীম। তুব্বার শাসনের মধ্যগগনে রাজ্যের সীমানা আরো সুসংহত করতে এবং উত্তরের বিদ্রোহী গোত্রগুলোকে নিয়ন্ত্রণে আনতে তিনি এক বিশাল সামরিক অভিযানের পরিকল্পনা করলেন। ইতিহাসে এমন বিশাল সেনাবাহিনী আরবের মাটি খুব কমই দেখেছে। হাজার হাজার অশ্বারোহী, উষ্ট্রারোহী এবং পদাতিক সৈন্য নিয়ে গঠিত সেই বাহিনী এবং যখন রাজধানী জাফার থেকে যাত্রা শুরু করলো, তখন তাদের চলার পথে ওঠা ধুলোর মেঘ যেন আকাশকে ঢেকে দিচ্ছিল। বাহিনী নিয়ে তুব্বা মরুভূমির বুক চিরে এগিয়ে চললেন। দিনের বেলায় সূর্যের প্রচন্ড তাপ আর রাতের বেলায় হাড় কাঁপানো ঠান্ডা, কোনো কিছুই তার সংকল্পকে টলাতে পারছিল না। তিনি একে একে বিভিন্ন গোত্রকে তার আনুগত্য স্বীকার করতে বাধ্য করলেন, নয়তো তার অপ্রতিরোধ্য শক্তির সামনে তারা আত্মসমর্পণ করল। তার লক্ষ্য ছিল সিরিয়ার সীমানা পর্যন্ত তার সাম্রাজ্যের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা। এই দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রাপথে তার বাহিনী একসময় এসে পৌঁছালো এক সবুজ মরুদ্যানে ঘেরা শহরে। শহরটির নাম ছিল ইয়াসরিব। খেজুর বাগান, সুপেয় পানির কূপ আর মজবুত দুর্গ ঘেরা এই শহরটি ছিল উত্তরের এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। রাজা তুব্বা তার ক্লান্ত সৈন্যদের বিশ্রামের জন্য এবং রসদ সংগ্রহের উদ্দেশ্যে সেখানে যাত্রাবিরতির সিদ্ধান্ত নিলেন। ইয়াসরিবে প্রবেশ করে রাজা তুব্বা এক ভিন্ন ধরনের পরিবেশ লক্ষ্য করলেন। এখানকার আরবরা ছাড়াও একটি বড় জনগোষ্ঠী ছিল ইয়াহুদিদের, যারা বহু যুগ আগে ব্যাবিলন ও রোমানদের অত্যাচার থেকে পালিয়ে এসে এখানে বসতি স্থাপন করেছিল। তারা তাদের দুর্গ সদৃশ বাড়িগুলোতে থাকত এবং নিজেদের ধর্ম ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে রেখেছিল। রাজা তুব্বার অনুসন্ধিৎসু মন তাকে স্থির থাকতে দিল না। তিনি শুনলেন এই ইহুদিদের মধ্যে এমন কিছু জ্ঞানী আলেম আছেন যারা তাদের ধর্মগ্রন্থ তাওরাত এবং অন্যান্য ঐশী কিতাবে গভীর পাণ্ডিত্যের অধিকারী। রাজার নির্দেশে সে আলেমদের মধ্যে থেকে দুজন প্রবীণ ও সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে রাজকীয় তাঁবুতে আমন্ত্রণ জানানো হলো। দুইজন আলেম যাদের নাম ছিল আহরণ এবং সামুয়েল। তারা কিছুটা ভয় ও দ্বিধা নিয়ে রাজার সামনে উপস্থিত হলেন। একজন দিগ্বিজয়ী রাজার সামনে দাঁড়িয়ে কথা বলা সহজ ছিল না, কিন্তু তুব্বার আচরণ ছিল অত্যন্ত নম্র। তিনি তাদের ভয়ের কারণ হতে আসেননি, এসেছিলেন জ্ঞানের অন্বেষণে। রাজা তুব্বা তাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ জ্ঞানী ব্যক্তিগণ, আমি শুনেছি আপনারা এমন এক কিতাবের অনুসারী যা আকাশ থেকে অবতীর্ণ হয়েছে। আপনাদের জীবনযাপন, আপনাদের বিশ্বাস এই শহরের অন্যদের চেয়ে আলাদা। আমাকে বলুন, আপনাদের জ্ঞানের বিশেষত্ব কি? আহরণ, যিনি ছিলেন বয়সে বড় এবং শান্ত প্রকৃতির, তিনি ধীরে সুস্থে উত্তর দিলেন, হে মহামান্য রাজা, আমরা হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ তাওরাতের অনুসারী। আমরা এক আল্লাহতে বিশ্বাস করি, যিনি এই মহাবিশ্বের স্রষ্টা ও পালনকর্তা। আমাদের কিতাব
আমাদের কেবল উপাসনার পদ্ধতিই শেখায় না, বরং ন্যায় বিচার, নৈতিকতা এবং ভবিষ্যতের জ্ঞান। এই কথাটি তুব্বার মনে বিদ্যুতের মতো চমক সৃষ্টি করলো। তিনি আরো ঝুঁকে বসে বললেন, ভবিষ্যৎ? কি ধরনের ভবিষ্যতের কথা বলে আপনাদের কিতাব? তখন সামুয়েল, যিনি ছিলেন অপেক্ষাকৃত তরুণ এবং যার কণ্ঠ ছিল দৃঢ়, তিনি বলতে শুরু করলেন, আমাদের কিতাবে আমাদের পূর্বপুরুষদের বর্ণনায় এমন একজন নবীর আগমনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যিনি হবেন সকল নবীদের মধ্যে শেষ এবং সর্বশ্রেষ্ঠ। তার আগমনের মাধ্যমে আল্লাহর দিন পূর্ণতা লাভ করবে। রাজা তুব্বার কৌতূহল তখন শিখরে। তিনি বললেন, শেষ নবী? তার সম্পর্কে আরো বিস্তারিত বলুন। কে তিনি? কোথায় তার আবির্ভাব হবে? কেমনই বা হবে তার চরিত্র? দুই আলেম একে অপরের দিকে তাকালেন, যেন এমন আগ্রহী শ্রোতা তারা আগে কখনো পাননি। হরুন বললেন, আমাদের কিতাব অনুযায়ী তার নাম হবে আহমদ। তিনি আরবের বুকেই জন্মগ্রহণ করবেন, কিন্তু তার প্রচারের কেন্দ্রভূমি হবে এই ইয়াসরিব শহর। তিনি মক্কা থেকে হিজরত করে এই শহরে আসবেন এবং এই শহর তখন মদিনাতুন নবী বা নবীর শহর। সামুয়েল যোগ করলেন, তিনি হবেন সত্যবাদী, বিশ্বস্ত, দয়ালু এবং ন্যায়ের প্রতীক। তিনি এতিম ও বিধবাদের আশ্রয় দেবেন, দুর্বলের পক্ষে দাঁড়াবেন এবং সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হবেন। তার চিহ্ন হলো তিনি উপহার গ্রহণ করবেন কিন্তু সাদাকা গ্রহণ করবেন না, এবং তার দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত বা নবুয়তের সিলমোহর থাকবে। তুব্বা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। তার মতো একজন প্রতাপশালী রাজা, যিনি রাজ্য জয় করেছেন, কোষাগার ভর্তি করেছেন সোনার উপায়, তার কাছে এই কথাগুলো ছিল সম্পূর্ণ নতুন, এক জগতের চাবিকাঠির মতো। এ কোনো জাগতিক ক্ষমতার গল্প নয়, এই হলো আত্মার মুক্তির গল্প। নবীর চারিত্রিক বৈশিষ্ট্য, তার মিশনের বর্ণনা এবং তার আগমনের স্থান হিসেবে ইয়াসরিবের উল্লেখ, সবকিছু মিলে তুব্বার হৃদয়ে এক গভীর আলোড়ন সৃষ্টি করলো। তার মনে হতে লাগলো, এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ মানুষের বানানো কথা হতে পারে না। এর মধ্যে এক ঐশ্বরিক সত্য লুকিয়ে আছে। তিনি নিজে এক বিচারক ও শাসক হিসেবে সত্য ও মিথ্যার পার্থক্য খুব ভালোভাবেই বুঝতেন। আলিমদের কথায় যে সততা ও দৃঢ় বিশ্বাস ছিল, তা তার হৃদয়কে স্পর্শ করল। কয়েক মুহূর্তের নীরবতার পর রাজা তুব্বা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি যদি সেই নবীর যুগ পেতাম। তারপর তিনি আলেমদের দিকে তাকিয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন, যা তাদেরকেও বিস্মিত করে দিল। তিনি বললেন, সাক্ষী থাকো হে জ্ঞানী ব্যক্তিগণ, আমি সেই অনাগত শেষ নবী আহমদের উপর ঈমান আনলাম। আমি তাকে না দেখেই তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর প্রেরিত রাসূল হবেন এবং তার আনুগত্য করা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য হবে। সেই মুহূর্তে বিশাল রাজকীয় তাঁবুর ভেতরে যেন এক অপার্থিব প্রশান্তি নেমে এলো। একজন পরাক্রমশালী রাজা শত শত বছর আগে কোনো অলৌকিক ঘটনা চাক্ষুষ না করে কেবল কিতাবের জ্ঞান ও যুক্তির আলোকে এক অদেখা নবীর প্রতি নিঃশর্ত বিশ্বাস স্থাপন করলেন। তার হৃদয় থেকে ক্ষমতার অহংকার ও জাগতিক গর্বের শেষ চিহ্নটুকু মুছে গেল এবং তা এক নির্মল বিশ্বাসে পূর্ণ হলো। ঈমান আনার পর রাজা তুব্বার আবেগ ও ভালোবাসা এতটাই তীব্র হয়ে উঠল যে তিনি সেই ভবিষ্যতের নবীর জন্য কিছু একটা করে যেতে চাইলেন। তিনি আহরণ ও সামুয়েলকে বললেন, যেহেতু এই ইসরাইবই হবে সেই মহান নবীর আশ্রয়স্থল, আমি চাই তার আগমনের আগে তার জন্য একটি আবাস তৈরি করে যেতে। রাজার নির্দেশে ইয়াসরিবের সবচেয়ে ভালো জায়গায় একটি সুন্দর ও মজবুত বাড়ি নির্মাণ করা হলো। তিনি সেই বাড়িটি ইয়াহুদি আলেমদের তত্ত্বাবধানে রেখে গেলেন এবং একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি নবীর প্রতি তার ঈমান এবং ভালোবাসার কথা উল্লেখ করে লিখে যান, হে আল্লাহর রাসূল, আমি আপনার আগমনের বহু পূর্বে এসেছি,
কিন্তু আপনার উপর বিশ্বাস স্থাপন করেছি। এই বাড়িটি আপনার জন্য আমার সামান্য উপহার। যদি আমি আপনার যুগ পর্যন্ত বেঁচে থাকি, তবে আমি হব আপনার প্রথম অনুসারী ও সাহায্যকারী। আর যদি আমার মৃত্যু হয়ে যায়, তবে শেষ বিচারের দিনে আমার জন্য সুপারিশ করবেন। ঐতিহাসিকদের অনেকে মনে করেন এই বাড়িটি পরবর্তীকালে সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির ভিত্তি হয়েছিল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় হিজরতের পর প্রথম আতিথেয়তা গ্রহণ করেছিলেন। আর সেই চিঠিটি বংশ পরম্পরায় সংরক্ষিত হয়ে অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পৌঁছেছিল। রাজা তুব্বা ইয়াসরিব ত্যাগের আগে সিদ্ধান্ত নিলেন যে জ্ঞান তাকে এই অসামান্য সত্যের সন্ধান দিয়েছে, সেই জ্ঞান তিনি তার রাজ্যেও ছড়িয়ে দিবেন। তিনি আহরণ এবং সামুয়েলকে অনুরোধ করলেন তার সাথে ইয়ামানে যাওয়ার জন্য, যাতে তারা তার প্রজাদেরকেও এই অনাগত নবীর সম্পর্কে শিক্ষা দিতে পারেন। দুই আলেম সানন্দে রাজি হলেন। রাজা তুব্বা যখন তার বিজয়ী বাহিনী এবং দুজন ইয়াহুদি আলেমকে নিয়ে ইয়ামানে ফিরে এলেন, তখন রাজ্যের সবাই তাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল। কিন্তু তারা দেখল তাদের রাজা বদলে গেছেন। তার চেহারায় আগের সেই কঠোরতার বদলে তা এক নতুন ধরনের প্রশান্তি ও গভীর চিন্তার ছাপ ফেলেছে। রাজদরবারে ফিরে তিনি তার মন্ত্রী, সেনাপতি এবং প্রজাদের উদ্দেশ্যে এক ভাষণ দিলেন। তিনি বললেন, হে আমার প্রজারা, আমি উত্তরে গিয়েছিলাম রাজ্য জয় করতে, কিন্তু ফিরে এসেছি এমন এক সত্যের সন্ধান নিয়ে যা সকল রাজ্যের চেয়েও মূল্যবান। আমি এমন এক নবীর খবর পেয়েছি যিনি ভবিষ্যতে আসবেন। তিনি হবেন সমগ্র মানবজাতির পথ প্রদর্শক। আমি তার উপর ঈমান এনেছি এবং তোমাদেরকেও আদেশ করছি তোমরা যেন তাকে চিনে রাখো এবং তার আগমনের জন্য প্রস্তুত থাকো। তার আনুগত্য করা আমাদের সকলের উপর ফরজ হবে। অনেকে রাজার এই পরিবর্তনে বিস্মিত হলো, কেউ কেউ সন্দিহান হলো, কিন্তু রাজার প্রতি তাদের অগাধ আস্থা ও ভালোবাসা থাকায় ধীরে ধীরে তারাও এই বিশ্বাসকে গ্রহণ করতে শুরু করলো। আহরণ ও সামুয়েলের শিক্ষায় ইয়ামানে এক আল্লাহর উপাসনা এবং শেষ নবীর আগমনের ধারণা ছড়িয়ে পড়তে লাগলো। এই সময়ে রাজা তুব্বা মক্কার কাবাঘরের মাহাত্ম্যের কথা জানতে পারেন। তিনি জানতে পারেন যে এটি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক নির্মিত আল্লাহর প্রথম ঘর। এই কথা জানার পর তিনি কাবাঘরের প্রতি সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত নেন। তিনি কাবাকে তাওয়াফ করেন এবং এর রক্ষণাবেক্ষণের জন্য বহু খাদেম নিয়োগ করেন। ঐতিহাসিকদের মতে রাজা তুব্বাই প্রথম ব্যক্তি যিনি কাবা শরীফে গিলাফ, আরবিতে কিসওয়া পরানোর প্রথা চালু করেন। তিনি ইয়ামানের সবচেয়ে উন্নত মানের কাপড় দিয়ে তৈরি একটি সুন্দর গিলাফ কাবায় প্রেরণ করেন, যা এক নতুন ঐতিহ্যের সূচনা করে। রাজা তুব্বা তার বাকি জীবন সেই অদেখা নবীর প্রতি গভীর ভালোবাসা ও ঈমান নিয়েই কাটিয়ে দেন। তিনি প্রায়শই কবিতা লিখতেন, যেখানে তার এই বিশ্বাসের কথা ফুটে উঠত। তার এমনই একটি কবিতায় তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আহমদের উপর, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টার দূত। যদি আমার আয়ু তার সময় পর্যন্ত দীর্ঘ হয়, আমি হব তার উজির ও চাচাতো ভাই। আমি তার শত্রুদের বিরুদ্ধে আমার তলোয়ার চালাবো, তার হৃদয় থেকে সকল দুঃখ দূর করে দেব। মৃত্যুর আগে তিনি তার পুত্রদের ওসিয়ত করে যান যেন তারাও এই বিশ্বাসকে আঁকড়ে ধরে এবং যখন সেই নবীর আবির্ভাব হবে তখন যেন দ্বিধাহীনভাবে তাকে অনুসরণ করে। রাজা তুব্বার মৃত্যুর শত শত বছর পর যখন মক্কার কুরাইশরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করছিল এবং নিজেদের ক্ষমতা ও প্রাচুর্য নিয়ে গর্ব করছিল, তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাদের সতর্ক করে দিয়ে পবিত্র কুরআনে বলেন, তারা কি উত্তম না তুব্বার কওম? সূরা আদ-দুখান আয়াত ৩৭।
এই আয়াতে আল্লাহ কুরাইশদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদের চেয়েও শক্তিশালী ও সমৃদ্ধ জাতি ছিল তুব্বার কৌম। কিন্তু আল্লাহ যখন তাদের কাছে সত্যের বার্তা পৌঁছালেন তখন তারা তা গ্রহণ করেছিল। এই আয়াতটি তুব্বা এবং তার জাতির ঈমানের এক ঐশ্বরিক স্বীকৃতি। শুধু তাই নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অদৃশ্য অনুসারীর প্রতি সম্মান প্রদর্শন করেছেন। একবার যখন কিছু লোক তুব্বাকে নিয়ে মন্দ কথা বলছিল, তখন তিনি তাদের থামিয়ে দিয়ে বলেন, তোমরা তুব্বাকে গালি দিও না, কারণ সে ইসলাম গ্রহণ করেছিল। মুসনাদে আহমদ। রাজা তুব্বা ছিলেন ইতিহাসের সেই বিরল মানুষদের একজন, যিনি কোনো নবীকে দেখেননি, কোনো মুজিজা প্রত্যক্ষও করেননি, কিন্তু কিতাবের জ্ঞান ও নিজের নির্মল অন্তর দিয়ে সত্যকে চিনে নিয়েছিলেন। তিনি ছিলেন এমন এক রাজা যিনি জাগতিক সাম্রাজ্যের অধিপতি হয়েও আধ্যাত্মিক সাম্রাজ্যের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এই গল্পটি উপস্থাপন করলেন উম্মে কুলসুম খাদিজা। তার উপস্থাপনাটি কেমন হলো কমেন্টসে জানান। বন্ধুরা, এরকম ইসলামিক গল্প আরও পেতে ভিডিওটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।